সরকারি বরাদ্দকৃত পাওয়ার টিলার অবৈধভাবে বিক্রি হচ্ছে বলে গুঞ্জন। সাবরুমের নাগাশিপাড়া এক বাড়িতে সরকারি পাওয়ার টিলার মজুত করে রাখার ঘটনা ঘিরে চাঞ্চল্য। এই পাওয়ার টিলার মজুত নিয়ে কিছুই জানায়নি কৃষি দপ্তর। কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা ছোট আকৃতির পাওয়ার টিলার এক বাড়িতে মজুত করে রাখার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় সাবরুমে। এ বিষয়ে মহকুমা কৃষি দপ্তরও অবগত নয় বলে খবর। বিষয়টি পুলিশের নজরে এসেছে। পুলিশ গিয়ে সরজমিনে দেখে এসেছে মজুত করে রাখা পাওয়ার টিলারগুলো। অভিযোগ রয়েছে সরকারি বরাদ্দকৃত পাওয়ার টিলারগুলো বাঁকা পথে বিক্রি করার। সাবরুম থানার অন্তর্গত সাঁতচাঁদ ব্লকের অধীনে থাইবং গ্রাম পঞ্চায়েত এলাকার নাগাশি টিলার বাসিন্দা রতন ধরের বাড়িতে কৃষকদের বরাদ্দের সরকারি 15টি পাওয়ার টিলারের দেখা মিলল। সরকারি পাওয়ার টিলারগুলো কোথা থেকে এলো আশ্চর্যের বিষয়। রবিবার সকালে সাবরুম থানার পুলিশকে শুধুমাত্র দেখেই চলে এলো। সাবরুম থানার পুলিশের এহেন ভূমিকায় হতবাক এলাকার লোকজন। সাবরুম মহকুমার কৃষকদের প্রশ্ন, বেনিফিশিয়ারিদের কৃষি মিশন কেন একজনের বাড়িতে রাখা হলো তারই প্রশ্ন। গ্রাম পঞ্চায়েত অফিসের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রশ্ন উঠত না। এ নিয়ে যে বাড়িতে পাওয়ার টিলার রাখা সেই বাড়ির লোকজনদের বক্তব্য রয়েছে অসঙ্গতি। উল্লেখ্য, এর আগেও সাবরুমের রূপাইছড়ি কৃষি মহকুমায় পাওয়ার টিলার নিয়ে ঘটেছে বড় কেলেঙ্কারির ঘটনা। এবারের এগুলোর পেছনেও অনিয়মের গুঞ্জন রয়েছে। জনমনে উঠছে প্রশাসনিক সুষ্ঠু তদন্তের দাবি। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আপনার পেছনে এগুলো কি? এগুলো ছোট ট্রাক্টর। কোনখান থেকে আনছেন? এটি বিলোনিয়া ব্লকের থেকে। কে আনছে? আমরা মেয়ে জামাই মানে মিহির চক্রবর্তী। মেয়ের জামাই কি করে? মেয়ের জামাইয়ের নাম হলো অজু চক্রবর্তী। আমার পুত্রা জানে, পুত্রার নাম হলো মিহির চক্রবর্তী। কৃষি কাজ করে। হ্যাঁ, তো এগুলা কেন আনা হয়েছে? এগুলি হে জানে, আমি জানি না। কোয়ারি দোলবাড়ি। দোলবাড়ি। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা তো নাগাশি টিলা, দোলবাড়ির মোটামুটি একটু দূরে আর কি। দোলবাড়ি কোন পঞ্চায়েত? এটা তো থাইবং পঞ্চায়েত। তো আপনার পিছনে এগুলা কি? এটি মিনি ট্রাক্টর। কোনখান থেকে আনছেন এগুলা? এটা তো বিভিন্ন বেনিফিশিয়ারি মিনি ট্রাক্টর বড় গাড়িতে করে যত একসাথে আনছে, গাড়ির এর সুবিধার্থে জায়গাতে রাখছে। বিভিন্ন বেনিফিশিয়ারিরা তারা একটা একটা করে লয়ে যাবে। ধরেন আজকে একটা, কালকে একটা। এটা গভর্নমেন্ট থেকে সমস্ত ফ্রিতে দেওয়া হয়েছে। আচ্ছা, কোনখান থেকে আনছেন এগুলা? এটা তো ওই ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিস থেকে। কোন জায়গা? বিলোনিয়া। বিলোনিয়ার থেকে এখানে সাপ্লাই দিবেন এগুলা? এটা সাপ্লাইয়ের প্রশ্ন না, এটা বিভিন্ন বেনিফিশিয়ারি একত্রিতভাবে আনা হয়েছে একই গাড়িতে করে, গাড়ির সুবিধার্থে এই